আসলে মুখে না বললেও আমি বুঝতে পারছি যে সার্থক মেয়েটাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। হয়তো হয়তো সার্থক নিজেও সেটা বুঝতে পারছে না। হতেই পারে। আসলে আমি তো শুধু বাবা নই, আমি প্রকৃত বন্ধুও বটে। বুঝি রে বেটা, সব বুঝি, সব। হ্যালো, হ্যাঁ কাঞ্জিলাল বাবু বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি, আমি এক্ষুনি বেরোবো। হ্যাঁ হ্যাঁ, খুব তাড়াতাড়ি কোর্টে কেসটা উঠবে। হ্যাঁ, আরও কিছু ইনভেস্টিগেট করার আছে। হ্যাঁ হ্যাঁ, আমি করে নেবো, আপনি চিন্তা করবেন না। না না, কিচ্ছু সুবিধে করতে পারবে না। স্যার স্যার, এই শোলক মুখার্জির কেসটা কিন্তু সত্যিটা আমরাও জানতে চাই। কে? আপনারা? কাঞ্জিলাল বাবু, আমি গিয়ে বাকিটা কথা বলছি। আমার বাড়িতে কিছু গেস্ট এসেছেন, রাখছি। আপনারা আমার এখানে? বারে, এই তো বললে অতিথি, কিন্তু অতিথি সৎকারটাও করতে শেখনি। ওটা কি জানো না, এই যে কথা আছে না, কি জানো মা? হ্যাঁ, অতিথি দেব ভব। হ্যাঁ জানি, জানবো না কেন? আঁচল, কেন ওনার সঙ্গে এভাবে কথা বলছো? আচ্ছা শুনুন, আমরা যখন এসেই পড়েছি, তাহলে একটু বসে আপনার সঙ্গে কথা বলা যায় না? এসেই তো পড়েছেন, তবে আসার আগে পারমিশন নেওয়া উচিত ছিল। অবশ্য আপনাদের সেই সব সেন্স কাজ করে না মনে হয়, তাই না? তাই অফিসার। আঁচল, মাথা ঠান্ডা করো, এদিকে এসো। আচ্ছা না না না, তুমি এদিকে এসো, এদিকে এসো। এখানে কি তুমি রাগারাগি করতে এসেছো? কথা বলতে এসেছো। ঠান্ডা মাথায় ঝগড়াঝাটি করো না। কার সাথে কথা বলছিলে? থানার বড়বাবুর সঙ্গে?